হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু ডক্টর উষা ব্লগস। এখন বাজছে সকাল 4:45 আর আমরা যাচ্ছি সানরাইজ দেখতে। চলে এসেছি চৌরাস্তাতে, একদম কাছেই তো আমরা থাকি হোটেল পাইন রিজে, তাই জন্য এখানে আসতে বেশিক্ষণ লাগলো না। আর ডান দিকে দেখা যাচ্ছে আকাশে কিন্তু হালকা সূর্যের আভা দেখা গেছে। আমরা যাচ্ছি অবজারভেটরির দিকে। আর অবজারভেটরিটা হচ্ছে যে ভানুভক্তের স্ট্যাচু, তার ডান দিকের যে রাস্তাটা, যেটা মহাকাল মার্কেট বা মহাকাল মন্দিরের রাস্তা, সেই রাস্তাটা দিয়ে কিন্তু এগিয়ে গেলেই অবজারভেটরি। আর এই পাহাড়টা, যে পাহাড় থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার, সেই পাহাড়টাকে অবজারভেটরি হিল বলে। দেখতেই পাচ্ছেন অন্ধকার ফাঁকা, কারণ এখন অফ সিজন, দিস ইজ সেপ্টেম্বর, তো ওই জন্য এখন কিন্তু বেশি লোকজন নেই। আমরা এগিয়ে চলেছি, একেবারে ফাঁকা রাস্তা যাকে বলে। এই রাস্তা দিয়ে কিছু দূর হাঁটার পরেই কিন্তু এরকম একটা বসার জায়গা পাওয়া যায়। তবে এইটা কিন্তু অবজারভেটরি পয়েন্ট নয়, এখানে আপনারা বসে কিছুটা সময় কাটাতে পারেন, কিন্তু এইখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় না। আর একটু এগোতে হবে আমাদের অবজারভেটরি পয়েন্টের জন্য। এখানেও কিছু কিছু লোক ঘুরে বেড়াচ্ছিল, আর এখানে কিন্তু প্রচুর লোক মর্নিং ওয়াক, মর্নিং রান, মর্নিং জগিং করে। আর এরপরে কিন্তু আরেকটা জায়গা আছে, এখানে একটা ছোট্ট মতন ওই এক্সারসাইজ করারও জিনিসপত্র লাগানো আছে। এখানেও অনেকে এক্সারসাইজ করছিল, বাট অ্যাগেন এখান থেকেও দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, বাট যেহেতু সামনে জাল দেওয়া আছে তাই জন্য এখান থেকে কিন্তু খুব ভালো ভিউ বা ভালো ফটোগ্রাফ নিতে পারবেন না আপনারা। আরেকটু এগোতে হবে, তো এখান থেকে আমরা আবার বেরিয়ে যাচ্ছি, যার জন্য নেক্সট পয়েন্টটা, যেটা অবজারভেটরি পয়েন্ট, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার বেস্ট ভিউ পাওয়া যায়, সেখানের দিকে। আর একটু তো হাঁটতে হবে, বাট খুব বেশি হাঁটা না। এই ওয়াকিং ট্রেলটা কিন্তু ভীষণ ভীষণ পিসফুল আর ভালো লাগে দার্জিলিংয়ে এলে। আপনারা কিন্তু এই ওয়াকিং ট্রেলটা অবশ্যই ট্রাই করবেন, ভোরবেলা বেশি ভালো লাগে, কারণ এই সময়ে আপনারা দেখতেও পারবেন কাঞ্চনজঙ্ঘা ইফ ইট ইজ ভিজিবল। আর তাছাড়া কিন্তু জায়গাটা ভীষণ সুন্দর। এই হচ্ছে অবজারভেটরি ভিউ পয়েন্ট, বেশ লোকজন আছে এখানে দেখাই যাচ্ছে। আর আমাদের চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা, আর তার ঠিক পাশে ডান দিকে সানরাইজ হচ্ছে। একেবারে ক্লিয়ার স্কাই আজকে, অ্যান্ড হোপিং খুব ভালো আমরা কালার চেঞ্জ দেখতে পাবো। দেখতেই পাচ্ছেন দিস ইজ মাউন্ট কাঞ্চনজঙ্ঘা, আর এখানে কিন্তু প্রত্যেকটা পিকের আলাদা আলাদা নাম আছে। সান্দাকফু থেকে কিন্তু দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাকে আরও কাছ থেকে, তখনও আমি পুরো এক্সপ্লেন করে দিয়েছিলাম। আপনারা কিন্তু আমার ওই ভিডিওগুলো অবশ্যই একবার চেক আউট করতে পারেন, আমার চ্যানেলেই আছে। 5:20 সানরাইজ, তো এখনও কিন্তু সানরাইজ হয়নি, কিন্তু আকাশটা দেখুন জাস্ট অসাধারণ। আমি এখানে আমার ফোন থেকে তোলা কিছু ছবি অ্যাড করে দেবো, কারণ এখানে অতটা ভালো জুম নেই, দেখা যাবে না, বাট পুরো স্লিপিং বুদ্ধা ক্লিয়ারলি দেখা যাচ্ছে জাস্ট। অ্যান্ড প্রত্যেকটা পিকের আলাদা নাম আছে। কাঞ্চনজঙ্ঘা হচ্ছে যে পেট, যে জায়গাটা আর কি, এই যে উঁচু সব থেকে যেটা, ওইটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। আর একদম নাকটা হচ্ছে কুম্ভকর্ণা, আর পাটা মানে এই পিকটা, এইটা হচ্ছে পান্ডিং। তো প্রত্যেকটা পিকেরই নাম আছে পুরো স্লিপিং বুদ্ধা। আর এখানে আকাশটা অসাধারণ লাগছে। আর আমরা দাঁড়িয়েছি হচ্ছে অবজারভেটরিতে। জাস্ট অবজারভেটরি থেকে কিন্তু এই ভিউটা পাওয়া যায়, অসাধারণ একটা ভিউ। আর নিচে একেবারে মেঘ হয়ে আছে, হোপফুলি ওপর অবধি যাবে না, আমরা দেখতে পাবো পুরোটা। আমরা এখানে বসে এবার কালার চেঞ্জ দেখবো কাঞ্চনজঙ্ঘার। হোপফুলি আমি অ্যাড করতে পারবো ভিডিওতে, লেটস সি। ম্যাজেস্টিক ভিউ, তাই না? দেখুন, পাহাড়ের আর্ধেক পড়েছে রোদ আর আর্ধেকটা ছায়া। এইটাই তো দেখার জন্য বসে আছি ঠান্ডার মধ্যে এতক্ষণ ধরে। বেশ ঠান্ডা লাগছে ভোরবেলা যেহেতু। আর এদিকে দেখুন,
একেবারে আকাশের মাঝখানে চলে এসেছে সূর্য, সানরাইজ কিন্তু হয়ে গেছে। কি বলবো, এত ভালো এই অবজারভেটরিটা লাগলো। আপনারা কিন্তু দার্জিলিং এলে এই অবজারভেটরি আসতে ভুলবেন না, আর 4:30-র দিকে চলে আসবেন, তাহলে কিন্তু পুরো সানরাইজটা দেখতে পারবেন। চলুন তাহলে এবার এগোনো যাক। একেবারে মাথার উপরে প্রায় চলে এসেছে সূর্য। লাস্ট চোখটা বুলিয়ে নিলাম কাঞ্চনজঙ্ঘার দিকে, একেবারে সাদা ধপধপে। মেঘ কিন্তু আস্তে আস্তে ওপরের দিকে উঠছে। দেখুন, এই হলো সেই ট্রেইলটা যেটার কথা আমি বলছিলাম। ভীষণ ভীষণ সুন্দর কিন্তু লাগে। আর এই সবুজের মধ্যে দিয়ে রোদের আলো ছায়ার মাঝখান দিয়ে হাঁটা, একেবারে ভোরই বলা যেতে পারে, এখন 6টা 6:30 বাজছে। ভীষণ ভীষণ একটা রোম্যান্টিক ব্যাপার। আর এখানে দেখতেই পাচ্ছেন মর্নিং যারা জগিং মর্নিং ওয়াক করছে তারা এখানে বেশি আসে, বিকজ এটা কিন্তু বেশ লম্বা একটা ট্রেল, আর এখানে কোনো গাড়ি আসে না, এখানে গাড়ি কিন্তু অ্যালাউড নেই। সো এইটা সব থেকে ভালো ব্যাপার। এই জন্য আমি আপনাদেরকে সাজেস্ট করব, দার্জিলিং কিন্তু এলে এই ট্রেলটাতে ওয়াক অবশ্যই করবেন। আর যখন মহাকাল মার্কেট ছিল এই রাস্তাটাতেই বসতো মহাকাল মার্কেট, বাট এখন তো যেটা আমি বললাম যে দার্জিলিংয়ে বা আমাদের পুরো ওয়েস্ট বেঙ্গলেই স্ট্রিট শপসগুলোকে তুলে দিয়েছে গভর্নমেন্ট থেকে, তো সেই জন্য নেই সেগুলো আর। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মহাকাল মন্দিরের রাস্তায়। এই যে সামনে দেখতে পাচ্ছেন যে সোজা উঠে যাচ্ছে, ওইটা হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা। আর ওই যে সোজা যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে হোটেল উইন্ডামের। ওর কিন্তু একটা দিক পড়ছে চৌরাস্তার দিকে, একেবারে ম্যালের দিকে মুখ করে। আর ওই হোটেলটা কিন্তু বেশ ফেমাস, ওটা একটা কলোনিয়াল হোটেল, একটা কোনো কলোনিয়াল হেরিটেজ প্রপার্টি। রণবীর কাপুর বরফির জন্য যখন শুটিংয়ের জন্য এসেছিল দার্জিলিং, ওই হোটেলেই কিন্তু ছিল। আর তারপরে মনে হয় জগ্গা জাসুসের জন্য এসেছিল, তখনও কিন্তু ওই হোটেলেই ছিল। সো আমরা আজকে ওই হোটেলটাতে যাব। তবে তার আগে দেখুন রাস্তাটা কীরকম, একেবারে স্টিপ রাস্তা। যাদের হাঁটুর সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা আছে, এই রাস্তাটা কিন্তু একেবারে অ্যাভয়েড করবেন, আই স্ট্রিক্টলি টেল ইউ। মহাকাল যে মন্দিরটা আছে ওটা অর্ধেকটা উঠে এসে এখন একটা রেস্টুরেন্ট দেখতে পেলাম। খিদে পেয়েছি ভীষণ, কারণ কি উঠেছি সকাল সকাল, একদম মানে 4টে উঠেছি, 4:30। তো খিদে পেয়ে গেছে, ওই জন্য আর এনার্জি নেই উপরে ওঠার। সো আমরা ভাবলাম এখানেই আজকে ব্রেকফাস্ট করবো। আর এটা হচ্ছে উইন্ডামের হোটেল, এটা একটা হেরিটেজ হোটেল। সো বেশ ভালোই, এদের ব্রেকফাস্টে এইসব জিনিসপত্র আছে। একটু প্রাইসি মনে হয়, বাট ভালো জিনিসপত্র মনে হয়, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে। তো এখানেই আজকে আমরা ব্রেকফাস্টে সেরে নিই, তারপরে আমরা যাব আজকে সাইট সিইংয়ে। সুন্দর বেশ জায়গাটা। এখানে এই মধ্যে হোটেলও আছে, সো ইউ ক্যান স্টে অলসো হিয়ার। তো আমার বেশ ভালোই লাগলো, মনে হলো যেখানেই আজকে ব্রেকফাস্ট করা যাক। এখানে আবার লাইভ মিউজিকও হয় মনে হয়। এখানে একটা ভালো ভিউ আছে, দেখ এই যে এখান দিয়ে যদি আমরা বাইরে বেরোই, দেন এখানে বেশ সুন্দর একটা ভিউ আছে, বেশ ভালো। আর একটা ইন হাউস যাদের এখানে থাকছে তাদের জন্য হোটেল রেস্টুরেন্ট। আর ওইটা হচ্ছে মহাকাল মন্দিরের রাস্তা, এই যে জাস্ট উপরে উঠে যাবে, নিচের রাস্তাটা এটা। সো ভালো। বুদরিং বাইটস লেখা, এটাও মনে হয় রেস্টুরেন্টটা। যাই হোক বেশ ভালো, বেশ সুন্দর, ভালো লাগছে। সো আমরা ব্রেকফাস্ট করি। জিনিসপত্র অর্ডার করেছি, স্যান্ডউইচ অর্ডার করেছি, তাছাড়া হ্যাশ ব্রাউন, তাছাড়া হচ্ছে সানি সাইড আপ, অনেক কিছু অর্ডার করেছি। খিদে পেয়ে গেছে। Masala cheese, thank you. If not ketchup. Okay. সো আমি অর্ডার করেছি সানি সাইড আপ, তার সাথে এগুলো মানে কমপ্লিমেন্টারি না, মানে পুরোটা একটা প্লেট। সো এখানে আছে ফ্রাইজ, সসেজ, টমেটোস, আর এটা হ্যাশ ব্রাউন। আর
কুনালেরও সেম, শুধু ওর আছে চিজ অমলেট, রাইট? চিজ মশলা অমলেট। ওকে, সো আমরা খাই একদম লাইট ব্রেকফাস্ট, তাই তো? খাও। খাবার চলে এসেছে, সাথে কিন্তু কেচাপও দিয়েছে। আর এরপরে আমরা কিছু অর্ডার করেছিলাম চিকেন স্যান্ডউইচ, তো সেটাও কিন্তু চলে এসেছে। আর তারপরে কিন্তু আমরা স্টার্ট করব খাওয়া। অ্যান্ড জায়গাটা কিন্তু বেশ প্রাইসি। তো এই আমাদের যে পুরো ব্যাপারটা, এই দুটো প্লেট ব্রেকফাস্ট প্ল্যাটার তার সাথে চিকেন স্যান্ডউইচ অ্যান্ড ফ্রাইজ নিয়ে আমাদের পড়েছিল মোটামুটি 900 সামথিং। আর ওদের এই ইনহাউস রেস্টুরেন্টটা মানে উইন্ডারমেয়ার হোটেলের, এটার নাম হচ্ছে উদারিং বাই। অ্যান্ড আমার প্লেটটাতে আমি বলি, এইটা কিন্তু ম্যাশড পোট্যাটোস, এটা কিন্তু হ্যাশ ব্রাউন নয়। আর এইখানে ফ্রাইজ দিয়েছে, বাট ওদের লেখা ছিল ব্রেকফাস্ট প্ল্যাটারে যে ইয়েও আছে হ্যাশ ব্রাউন, বাট হ্যাশ ব্রাউন কিন্তু দেয়নি। তো যাই হোক, ভালো খাবার দাবার বেশ। আর তারপরে বেরিয়ে আমরা একটুখানি জাস্ট ব্রাউজ করলাম ভেতরে জায়গাটা। আর সত্যি ভীষণ সুন্দর, এখানে প্রচুর রুমসও আছে। এই যে ভেতরটা আমরা নিয়ে নিয়েছি কার্ড, ওয়েবসাইটও আছে, ভালো করে দেখিয়ে দেবো কার্ডটা। যাওয়া যাক এবার মন্দিরের দিকে, চলো। কোয়াইট অ্যান ইনস্টাগ্রামেবল প্লেস কিন্তু বলতে হবে। রণবীর কাপুর কেন থেকেছে সেটা বোঝাই যায়, ভীষণ সুন্দর লোকেশন এই হোটেলটার। আর এই উইন্ডারমেয়ার হোটেলের একটা সানডেকও আছে, আর ওই ওপরে হচ্ছে সানডেকটা। তো ওই যে সিঁড়ি দিয়ে ওপরে উঠলে ওই সানডেকটা, ওখান থেকে ভীষণ ভীষণ সুন্দর ভিউ পুরো পাহাড়ের, অবজারভেটরি হিলের। আর যেটা বললাম যে এটা কিন্তু রণবীর কাপুরের একদম এখানেই এসে থাকে, বিকজ দিস ইজ আ কলোনিয়াল প্রপার্টি, হেরিটেজ প্রপার্টি। আর এটার ওভারলুকিং কিন্তু একদম মল রোডের মানে যে চৌরাস্তাটা, ওখানেই কিন্তু ওভারলুকিং। জাস্ট ভানুভক্ত যে স্ট্যাচু, পিছনে যে একটা বড় প্ল্যাটফর্ম আছে, স্টেজ আছে, ঠিক তার উপরে যে হোটেলটা দেখা যায় সেটাই হচ্ছে উইন্ডারমেয়ার হোটেল। সো ইটস অ্যান অসম প্রপার্টি। আর এটা কিন্তু মহাকাল মন্দিরের দিকে যাওয়ার পথে ওদের অনেকগুলো ছোট ছোট এরকম প্রপার্টিজ আছে, যেখানে ওদের কিছু কিছু বাংলোজও আছে। সো ভেরি নাইস। এদের ওয়েবসাইট আছে, আমি দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্ক। আর মোটামুটি এখন অফ সিজনে বললেও রুমসের স্টার্টিং প্রাইস 7,000, 7,500। সো এটা তাও বলতে গেলে এরকম হোটেল তো মানে এরকম জায়গায় একটা কলোনিয়াল প্রপার্টিতে তো ঠিকঠাকই আছে। বাট হ্যাঁ, সিজনে দিস উইল বি মাচ মাচ এক্সপেন্সিভ। এই যে এখানে একটা প্রাইভেট প্রপার্টি, এটাও কিন্তু উইন্ডারমেয়ারেরই লেখা, বাট প্রাইভেট লেখা, মানে এটা ব্রিটিশ প্রপার্টিজ ছিল এটা অনেক আগে। তো আমরা এখন উঠছি হচ্ছে মন্দিরের দিকে। মহাকাল মন্দিরটা কিন্তু লোকেশনটা ভীষণ ভীষণ সুন্দর, একেবারে জঙ্গল পাইন ফরেস্টের মধ্যে। আর প্রথমে একটা গুহা মতন আছে, ওই গুহাটাতে আমরা যাইনি। তো এই আমরা এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি, ভীষণ সুন্দর। আর এখানে কিন্তু একটা অন্য জিনিস আপনারা দেখতে পারবেন, এটা মন্দির কিন্তু বুদ্ধিস্ট ফ্ল্যাগস প্রচুর আছে। কেন জানেন? কারণ এখানে কিন্তু মহাকালকেও পুজো করা হয়, মানে শিবজিকে পুজো করা হয়। তাছাড়া এখানে কিন্তু বুদ্ধাকেও পুজো করা হয়, মানে একই জায়গায় দু রকম পুরোহিত আর দুটো মন্দির একই সাথে, মানে বুদ্ধিজম অ্যান্ড হিন্দুইজম। সো দিস ইজ কোয়াইট ইউনিক। মেন মন্দিরে পূজিত হয় শিব আর তাছাড়া বুদ্ধা। আর এছাড়া কিন্তু পুরো মন্দিরে সবাইরই মোটামুটি মূর্তি আছে, গণেশ, কালী, দুর্গা সবাইরই আছে। আর একটা কথা হচ্ছে যে এই মহাকাল মন্দিরেই নাকি দার্জিলিংয়ে শুরু হয়েছিল, মানে দার্জিলিংয়ের যে লোকজন ছিল তারা এই ধারে কাছেই সবাই থাকতো। তারপর আস্তে আস্তে পুরো দার্জিলিং শহরে পরিণত হয় এখন যেরকম আমরা দেখি। আর এই জন্য মহাকাল মন্দির ভীষণ ভীষণ জাগ্রত। আপনারা দার্জিলিং এলে একবার অ্যাটলিস্ট ট্রাই করবেন মহাকাল মন্দির ভিজিট করার। জানি এখানে অনেকটা হাঁটতে হয়, উপরে উঠতে হয়, বাট স্টিল দিস ইজ কোয়াইট অ্যান এক্সপিরিয়েন্স। এইরকম কিন্তু দেখা যায় না, যেখানে হিন্দু গড আর বুদ্ধা দুজনকেই পুজো করা হচ্ছে, প্রণাম করা হচ্ছে একই জায়গায়। এই যে দেখছেন এখানে কিন্তু দুজন পুরোহিত আছে, একজন এই দিকে মানে প্রিস্ট আর একজন ওদিকে মঙ্ক। তো এই হলো মহাকাল মন্দির। মহাকাল মন্দির তাড়াতাড়ি ঘুরে আমরা কিন্তু এবার ফিরে যাচ্ছি হোটেলের দিকে, কারণ আজকে কিন্তু আমাদের যাওয়ার কথা আছে কিছু কিছু সাইট সিইংয়ে, যেরকম আপনার লামাহাটা আমাদের এবার যাওয়ার ইচ্ছা আছে। সো ওগুলো কিন্তু নেক্সট ভিডিওতে আসছে। চলে এলাম চৌরাস্তাতে, ওই দেখুন পিছনের যে হলুদ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে ওইটাই কিন্তু উইন্ডারমেয়ার হোটেল।
সো ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড যে হোটেলের লোকেশনটা কিন্তু একেবারে প্রাইম, ঝকঝকে একটা সকাল, একদম অসাধারণ এই মল রোডে লাগছে, এই চৌরাস্তাতে লাগছে। আর আমরা এখানে একটু সময় বসলাম, বসে এবার ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে, গিয়ে রেডি হব। রেডি হয়ে, ব্রেকফাস্ট তো হয়েই গেছে, রেডি হয়ে আমরা বেরোবো, একটা গাড়ি ঠিক করব। গাড়ি ঠিক করা নেই, গাড়ি ঠিক করে কিন্তু আমরা বেরিয়ে যাব ফর দ্য সাইট সিইং। আর এখন বাজছে 9:13, আমরা বেরিয়েছি হচ্ছে সেই 4:45, 4:30, 4:45টার সময়, আর এখন 9টার সময় ঢুকছি হোটেল। সো একটু তাড়াতাড়ি করে রেডি হয়ে নিয়ে আমরা বেরোবো। আপনারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওস কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না, প্লিজ কমেন্ট, অ্যান্ড প্লিজ শেয়ার দিস ভিডিও উইথ ইয়োর ফ্রেন্ডস, ফ্যামিলি। আর যারা বেড়াতে যাচ্ছে দার্জিলিং বা যাচ্ছে না, জাস্ট দেখতে চান দার্জিলিং কেমন, অবশ্যই আমার ভিডিওটা কিন্তু পাঠিয়ে দেবেন তাদের। অ্যান্ড লাইক দিস ভিডিও। থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিওটা মন দিয়ে দেখার জন্য। অ্যান্ড এই হলো, চলে এসেছি আমরা একেবারে চৌরাস্তার মুখে, দেখা যাচ্ছে সামনে বেলভিউ হোটেল, আর বেলভিউ হোটেলের ডান দিকেই হচ্ছে পাইন রিচ হোটেল, আমরা যেখানে এইবার থাকছি। চলুন তাহলে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও।